টাকা নিছেন? আমার টাকা নিচ্ছে ওটা ছিল আপনার 21,15,142 টাকা। আচ্ছা ভাই, আপনার যে টাকা উঠাইতেছেন এটা কোন কারণে উঠাইতেছেন মূলত? এটা ব্রিজে পারাপার হওয়ার জন্য। এটা চালিত 3 চাকা যানবাহন 10 টাকা। 10 টাকা। আর যে সার্ভিস গাড়িগুলো বড় গাড়ি যেটি 31 সিটের উপরে 42 সিট ওই গাড়িগুলো হলো 70 টাকা। আসসালামু আলাইকুম। আজকে আছি শেরপুর ব্রিজে। এখানে মূলত আপনার দেখা যাচ্ছে যে বড় বড় ট্রাক গাড়ি বা যে কোনো গাড়ি আজকে টাকা নেওয়া হচ্ছে, কিন্তু কেন নেওয়া হচ্ছে বা কোন কারণে হচ্ছে এটা আমরা আজকে আপনাদের জানাবো, যে কি কারণে এই টাকাগুলো নেওয়া হচ্ছে বা এই টাকাগুলো কোথায় যাচ্ছে। আজকে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওতে যে এরা যে করতেছে উঠাইতেছে। এভাবে মূলত শেরপুর ব্রিজ থেকে প্রতিদিন উঠানো হচ্ছে লাখ লাখ টাকা। এই টাকা কে পাচ্ছে বা কোথায় যাচ্ছে বা এদের গডফাদারকে আজকের ভিডিওতে এটাই জানবো। এখানে মূলত ট্রাক, বাস, সিএনজি, পিকআপ বা বাদ যাচ্ছে না অটোরিকশাও। অটোরিকশা থেকেও নেওয়া হচ্ছে 10 টাকা করে। কিন্তু কেন নেওয়া হচ্ছে, কোন কারণে নেওয়া হচ্ছে, আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, সাথেই থাকেন। শেরপুর ব্রিজে দৈনিক প্রায় লাখ টাকা বা তার উপরে উঠানো হয়। এ টাকার ভাগিদার প্রায় অনেকেই। কেন থাকবে না ভাগিদার? কারণ এটি নাকি তারা একজনের থেকে ডাক দিয়ে নিয়েছে। আমরা যেমন বাজার ডেকে নিই। আচ্ছা ভাই, আপনার যে টাকা উঠাইতেছেন এটা কোন কারণে উঠাইতেছেন মূলত? এটা ব্রিজে পারাপার হওয়ার জন্য। এই ব্রিজে পার হওয়ার জন্য? জি। আচ্ছা, এখন তো বর্তমানে সরকার নাই, কিন্তু তারপরে কেন টাকা উঠাইতেছেন? এটা মনে করেন হোসেন হাই এর কাছে টাকা দেওয়া হয়েছে। হুসেন হাইয়ের কাছে টাকা নিয়েছেন? আচ্ছা, হুসেন হাইটা কে? ওটা সড়ক পরিবহন, মানে সড়ক পরিবহনের দায়িত্বে আছে নাকি? অনেকে বর্তমানে এই জামালপুর জেলা না শেরপুর জেলার? শেরপুর জামালপুর দুটোরই উঠছে। শেরপুর জামালপুর দুটোর মিলা। আচ্ছা, আপনার এটা কত টাকাতে টাকা নিয়েছেন মূলত? সঠিক আমি জানতে পারলাম না। 21,27,00,000 টাকা। 21,27,00,000 টাকা। এই টাকাটা আপনারা দিচ্ছেন মূলত কার কাছে? হুসেন হাইয়ের কাছে। তো উনি কি এই রাস্তার মেরামত বা এগুলোর দায়িত্বে আছে বাংলাদেশের কাজে? কে এই হুসেন হাই? উনি কি সেতু বা সড়ক মন্ত্রণালয়ের কোনো দায়িত্বে আছেন নাকি অন্য কেউ? আমি সঠিক জানি না, তাই তার বিষয়ে কিছু বলতে পারলাম না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সেতুটি মূলত ব্রহ্মপুত্র নদের উপরে বহু বছর ধরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এই সেতুর নির্মাণ ব্যয় যত ছিল তার থেকে 3 ডাবল বা তারও অধিক টাকা উঠে গেছে। এখন সেই হিসেবে এই সেতুর টুল প্লাজাগুলো বন্ধ করে দেওয়া উচিত। তারপরেও এই এলাকার অটো বা গাড়িওয়ালাগুলো অসন্তুষ্ট নয় এই টুল দিতে। তারা খুশি মনেই টুল দিয়ে যাচ্ছে এই সেতু পারাপার হতে, কারণ শেরপুরে ঢোকার প্রধান রাস্তায় হচ্ছেন এটি। যারা জামালপুর হয়ে শেরপুরে ঢুকবে তাদের এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। আর এই সেতু থাকায় জামালপুর আর শেরপুরের ভালো একটি বন্ধুত্ব রয়েছে। এখানকার স্থানীয়রা কিছু মনে করছেন না এই টুল নেওয়াতে। ভাই, এটা যে অটো নিয়ে আসছেন, আপনি কয় টাকা দিয়েছেন এই জায়গায়? 10 টাকা নেয়। 10 টাকা? এটা কি অবৈধ টাকা নাকি ইয়ে টাকা? এটা সরকারি টাকা। সরকারি টাকা? আপনার সরকারের দিক যাইতেছে। সরকারের থেকে টাকা যাইতেছে। ভাই, এটা কিসের টাকা দিলেন? আচ্ছা, এটা কি আপনি সন্তুষ্ট হয় টুলের কারণে? এটা কি অবৈধ টাকা নিতেছে? না না, টোল ব্রিজ টোল। বাস ড্রাইভার বা অটো ড্রাইভার কেউ না করছে না টুল দিতে। এখানে তারা খুশি মনেই টুল দিয়ে যাচ্ছে এখানে থাকা কর্মরত লোকদের কাছে। কিন্তু কে এই রুটসেন হাই? আমি এতক্ষণ ভাবতাম এই রুটসেন হাই মানে একজন ব্যক্তি, কিন্তু না, ইনি কোনো ব্যক্তি না, এটি একটা সরকারি অফিস। যে জায়গা থেকে আপনার ব্রিজ, কালপার বা যে কোনো জায়গার বা বাজারের ডাক তুলে নিয়ে আসতে হয় টাকার বিনিময়ে। এই পুরা ব্রিজটা টাকা নিছে 21,27,00,000 টাকা দিয়ে। আর এখন ওনারা এই 21,27,00,000 টাকা মূলত এই অটো যে কোনো গাড়ি ঘোড়া আছে এদের কাছ থেকে উঠাবেন বা তার বেশি উঠাতে পারবেন। এখন আমরা ওনাদের অফিসে গিয়ে কিছু কথা বলবো, দেখি অফিসে কি বলে। আসেন আপনাদের অফিসে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার দেখলাম যে রাস্তাতে ব্রিজের সামনে টাকা উঠানো হচ্ছে। আপনি কি এটার ম্যানেজার দায়িত্ব আছেন নাকি? ম্যানেজার দায়িত্ব আছেন। আচ্ছা, এই টাকাটা মূলত কোন খাতে ব্যবহার করতেছেন আপনারা? এটা রাজস্ব বোর্ডে খাতে ব্যবহার হইতেছে। হ্যাঁ, আমরা এটা রুটসেন হাইতে নিয়ে আমরা সরকারি ভাবে ডাক নিয়ে আসছি। সরকারি ভাবে ডাক নিয়ে আসছি, কিন্তু বর্তমানে তো এখন কোনো সরকার নাই। সরকার না থাকলে আমরা রোডস থেকে নিয়ে আসছি ডাক। জেলা পরিষদ থেকে নাকি অন্য? না, জেলা পরিষদ না, এটা রোডস হাই। মানে এটা আপনার যে বিভাগটা রাস্তা ব্রিজ যারা করে, এটা হলো রোডস থেকে রাস্তা হওয়া এক্সেন অফিস যাকে বলা হয়। রাস্তা মেরামত করে, যারা মেরামত করে রাস্তা তৈরি করে ডেকে নিচ্ছে আমরা 1,088 দিনের জন্য ডেকে নিয়ে আসছি।
আমরা বৈধ টাকা নিয়ে আসছি, আমাদের কাগজপত্র আছে, সবকিছু ঠিক মতো আপনাদের কাগজপাতি লাইসেন্স সব আছে? সব আছে। ধন্যবাদ ভাইয়া। আর দেখতে পারলেন ওনারা বললো যে ওনাদের বর্তমানে কাগজপাতি যা লাগে ওনার সবকিছুই আছে ওনারা। আচ্ছা, কত টাকা নিছেন? আমার টাকা নিশ্চয় ছিল আপনার 21,15,142 টাকা। 21,15,142 টাকা। হ্যাঁ এটা কি চার্জ লিস্ট? হ্যাঁ, সব লিস্ট আছে মানে আমাদের। অটো বার হইতে কত আর বাস পার হইতে কত? আমি তো অটো এটা ছিল 10 টাকা, ব্যাটারি চালিত 3 চাকা যানবাহন 10 টাকা। 10 টাকা। আর হলো যে সার্ভিস গাড়িগুলো বড় গাড়ি যেটি 31 সিটের উপরে 42 সিট, ওই গাড়িগুলো হলো 70 টাকা। 70 টাকা করে। আর যদি 31 সিটের নিচে যে গাড়িগুলো বাস, ওই গাড়ি হলো 35 টাকা। 35 টাকা। হ্যাঁ, ধন্যবাদ। মানে সম্পূর্ণ ভাগ করা আছে। পিক আপ যা আছে, সিএনজি, মোটরসাইকেল সব উল্লেখ করা আছে, চার্টে উল্লেখ করা, যে উল্লেখ করা আছে আমরা ওই চার্টে উল্লেখিত যা আছে কাগজে আর হলো টেহার সাথে আমরা গাড়ির সাথে মিলে এটা নিই। একটাও বাড়তি টেহা নেওয়া হয় না। ঠিক আছে। এটাকে আমি চাঁদাবাজি বলবো না, কারণ যেহেতু ওনাদের লাইসেন্স কাগজপাতি সবকিছুই ঠিকঠাক আছে, তার মানে ওনারা চাঁদাবাজি করছে না। ওনারা সরকারিভাবে ডাক দিয়ে তারপরে সবকিছু করতেছেন। ওনাদের ট্যাক্স বা সবকিছু, ওনাদের টাকা পয়সা কিছু একটা আংশিক সরকারের হাতেও যাচ্ছে। হয়তো বা বুঝতে পারছেন শেরপুর ব্রিজের টাকা কে খাচ্ছে, কোথায় যাচ্ছে বা কার হাতে যাচ্ছে, এ টাকা কোন খাতে ব্যবহৃত হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।